আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরও চাই, আরও চাই, একেই বলে লোভ। এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার ওপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে, আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে, তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ, যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়, কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। সাগর জলতত্ত্ব দ্বারা সমৃদ্ধ। এ হলো জন্মদাতাও আর জনকও। এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে এর ঢেউ কোলাহল সৃষ্টি করছে, কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান, তাহলে দেখবেন ঢেউগুলি শান্ত হয়ে গেছে। সেই একই সাগর তীরের কাছে অন্যরকম, গভীরে অন্যরকম। এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কতটা গভীর। তাহলে দেখবেন এই কাজ অসম্ভব। আপনি সত্য কখনোই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তলদেশে পৌঁছচ্ছেন। এবার এই সাগরের মতোই হয় মানুষ। মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না, আপনাকে কাছে যেতেই হবে। একই দিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে জানতে পারবেন না, তার সাথে সময় কাটাতে হবে। প্রত্যেক মানুষ হলো আলাদা, ঠিক সাগরের মতো, যার নিজের আকার আছে, নিজস্বতা রয়েছে, গভীরতাও আছে। সেটা বোঝার সময় দিন, নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা।